পেশর আসলাল মামুন, 11 দলীয় জোট আজকে তাদের রাষ্ট্রপতি পদে যারা মনোনীত প্রার্থী তার নাম ঘোষণা করেছেন এবং দুটি বিষয় রয়েছে। এক, যেটি মোশাররফ হোসেন ঠাকুর শেষ করলেন যে এখানে 2/3 মেজরিটি বিএনপির হাতে, তারা যে প্রার্থী দিচ্ছেন তিনি নিশ্চিতভাবে জিতে যাবেন, এটা মোটামুটি তারপরও 11 দলীয় জোট দিল এবং একটা নতুন মেসেজ দিল যে জামায়াত, যিনি কিনা বিরোধী জোটের প্রধান, তারা অ্যাকচুয়ালি একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিলে। তো 11 দলীয় জোটের এই মুভটাকে কিভাবে দেখছেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্টকে শুভেচ্ছা এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, মোশাররফ ভাই যেটি বলল যে সংসদ নেতা যাকে নির্ধারণ করে দিবেন তিনি আলটিমেটলি রাষ্ট্রপতি হবেন, বাস্তবতা এটাই, আমাদের বাংলাদেশের বাস্তবতা এটাই। এই জন্যই এই আন্দোলনটা। আমরা বলি ফেসিবাদের কথা বলি না, ফেসিবাদ কোথায় জানেন? এই চেয়ার হচ্ছে ফেসিবাদের মূল কারণ। এই চেয়ারটাই ফেসিবাদ। এই জন্যই ছাত্ররা বলেছিল যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, কারণ এই চেয়ারে যিনি বসবেন অটোমেটিকলি উনি ভালো মানুষকে আপনি বসিয়ে দেন, উনি অটোমেটিকলি ফেসিবাদ হয়ে যাবেন। কেন হবেন? কারণ যে রাষ্ট্রপতি, সকল ক্ষমতা রাষ্ট্রপতির, কিন্তু তাকে নির্ধারণ করবে কে? প্রধানমন্ত্রী। সংসদ নেতা যিনি নির্ধারণ করে দিবেন তিনিই হবেন। তাহলে আর এই দেশে যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছি, সেপারেশন অফ পাওয়ারের কথা আমরা বলেছি, ছাত্র জনতা 9 মাস ধরে এই যে এই রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে সংলাপ হয়েছে সব বৃথা। আজকে রাষ্ট্রপতি নিয়ে এত আকাঙ্ক্ষা কেন আমাদের? কারণ যখন বিএনপি জায়গা থেকে বলে অক্ষরে অক্ষরে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, বলা হয় গ্যাসে বাঁচে ফানুস, আশায় বাঁচে মানুষ। আমরা আশাবাদী তারা যদি বাস্তবায়ন করে জুলাই সনদ, তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাওয়ারটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। আজকে রাষ্ট্রপতি কোনো পাওয়ার নেই, সব প্রধানমন্ত্রী অনুমতি কর্মে করতে হয়। শুধুমাত্র যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে রাষ্ট্রপতি আলাদা কিছু পাওয়ার হবে এবং কি প্রধানমন্ত্রীর পাওয়ারটা কমবে। এই 6 মাসে আমরা কি দেখেছি? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাওয়ার মানে ব্যালেন্স অফ পাওয়ার হওয়ার কথা ছিল, সেটি না হয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স হয়েছে। কিন্তু আমরা তো এটা চাইনি, আমরা চাইছি রাষ্ট্রপতির মধ্যে হবে। এই জন্যই আজকে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি একজনকে দিয়েছেন, এমন একজনকে দিয়েছেন আজকে যে প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রীর বাবা, যিনি রাজনীতি যার থেকে শিখেছেন, সে প্রধানমন্ত্রীর বাবার একজন কাছের সহপাঠীকে দিয়েছেন বিরোধী দল। তার মানে কি? উনি শুধু একজন মুক্তিযুদ্ধ নয়, উনি একজন সংগঠক। প্রথম রিভোল্ট উনি বলেছেন যে বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামে করা হয়েছে, সেই বেঙ্গল রেজিমেন্টের প্রধান ছিলেন উনি, আর আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব ছিলেন সহ অধিনায়ক ছিলেন। সে বেঙ্গল রেজিমেন্টের প্রধান ছিলেন সহ অধিনায়ক। ওলি ওয়াজ ক্যাপ্টেন। নো ওলি ওয়াজ ক্যাপ্টেন এন্ড জিয়া ওয়াজ মেজর। আমি শুনেন, আমি জাস্ট হচ্ছে কোট এন্ড আনকোট করে বলছি। এই যে এই ওলি আহমেদ সাহেব যিনি বলেছেন, উনি বলেছেন বেঙ্গল রেজিমেন্টে, উনি তখন কুমিল্লায় ছিলেন, বেঙ্গল রেজিমেন্টটা নতুন করা হয়েছে, সে বেঙ্গল রেজিমেন্টের প্রদান করে ওনাকে পাঠানো হয়েছে, পরবর্তীতে সহ অধিনায়ক হিসেবে জিয়াউর রহমান। এটা কোট এন্ড আনকোট করবে, আমরা তার মুক্তিযুদ্ধ দেখি না। আমি যদি আপনি যদি আমাকে বলেন, আমি কোট এন্ড আনকোট করে শোনাইতে পারি। এখন কথা হচ্ছে তারপরে যে আমি একটু পরিষ্কার করি, আপনি কি আসলে এটা কর্নেল ওলি আহমেদ সাহেবের মন্তব্যই কোট এন্ড আনকোট করে বলছি, মন্তব্যটা। এবং কি আমার কথা হচ্ছে ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই যে জিয়াউর রহমান সাহেব নিজেও তো ওলি আহমেদ সাহেবকে স্বীকার করেছেন যে উনি যখন স্বাধীনতা ঘোষণা দিচ্ছেন তার সামনে বসা ছিলেন ওলি আহমেদ সাহেব। জিয়াউর রহমান সাহেবের আমার তো অবদানকে কখনো, উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন কিন্তু সামনে বসা যায়, তার মানে সহপাঠী, খুব কাছের মানুষ, একসাথে তো দল গঠন করেছে, একসাথে অনেকদিন একসাথে ছিল তো সবকিছু। ওলি আহমেদ সাহেবের মতো একজন ব্যক্তিকে দিয়ে বিরোধী দল এটা প্রমাণ করলো যে আমরা চাই এমন একজন মুক্তিযুদ্ধ সংগঠক, নট একজন মুক্তিযুদ্ধ সংগঠককে সম্মান দিয়েছে। আমি বিশ্বাস করি কারণ যেহেতু রাষ্ট্রপতি ভোট দেওয়ার ক্ষেত্রে কখনো সত্তর অনুচ্ছেদ কখনো বাধা হবে না। আমি বিশ্বাস করি বিএনপির অনেক এমপি যারা ওলি আহমদকে পছন্দ করে, ভালোবাসে, তারা ওলি আহমদকে সাপোর্ট করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ জামাত যেহেতু তার দলীয়, তার কিন্তু মেজরিটি পাওয়ার আছে বিরোধী দলের মধ্যে, এরপরেও নিজের দলের লোকজনকে না দিয়ে একটা 11 দলের একজন শীর্ষ নেতা যিনি মুক্তিযুদ্ধ সংগঠক তাকে দিয়ে সম্মান দিয়েছেন। আমি মনে করি বিএনপির অনেক এমপি আছে যারা ওলি আহমদ সাহেবকে থেকে রাজনীতি শিখেছেন, তারা ওলি আহমদ সাহেবকে সম্মান করবেন। এখন কথা হচ্ছে আপনি যে বললেন যে বিএনপি দুইটা ফর্ম নিয়েছেন, আমার কাছে কেন যেন মনে হয় দুটি ফর্মেট, আমি এর আগেও বলেছিলাম, কেন যেন মনে হয় এটা অসত্য হবে না বা হতেও পারে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে হয়তো
ওনারা এই ফর্মে দুইটার মধ্যে একটা হয়ে যেতে পারেন, এটা আমার একটা ধারণা, ভুল হইতে পারে, আমার রাজনীতিক একটা ধারণা। কারণ আমরা অনেক সময় বিভিন্ন কন্ট্রিবিউশনের ক্ষেত্রে বিভিন্ন জনকে সম্মানিত করি, আপনি বলছেন যে সম্মানিত করি। রাজনীতিবিদ আমার কাছে কোটা একটি ফর্ম, রাজনীতিবিদ কোটা একটা ফর্ম, সেটা আমি তার বাইরে যখন থেকে- সাহেব হতে পারে, জি। এবং কি আরেকটি হচ্ছে আপনার যে কন্ট্রিবিউশনের কোটা বা এই যে সুন্দর একটা ইলেকশন আয়োজন করেছেন, সেই সম্মান সূচক হিসেবে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে হয়তো আরেকটা ফর্মের জন্য রেখেছে, যেটা শেষ এটা মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে হবে আমরা কোনটা হবে কোন ফর্ম এটা জমা পড়বে। নির্ভর করবে আসলে ওই সময়ের মধ্যে। কিন্তু আমরা চাই সংসদ নেতা এটা নির্ধারণ না করুক। যদি সংসদ নেতা যদি নির্ধারণ করে, তাহলে সেম প্রধানমন্ত্রীর অধীনে রাষ্ট্রপতি চলে যাচ্ছেন। তাহলে আমরা আর এই যে দেশি সংস্কারটা চাইছিলাম, আমরা যে সংস্কারটা আমরা চেয়েছিলাম, সেই সংস্কারটা থাকবে না। সুতরাং আমরা চাই সংসদ সদস্যরা যেহেতু এখানে ফ্রি অফ কনসেন্ট, কনসেন্ট দেওয়ার ফ্রি সুযোগ আছে, তাহলে তারা তার মন মতো পছন্দ যাকে, শুধুমাত্র সংসদ নেতা বললে হবে না, পছন্দ যাকে তাকে দিয়ে বাংলাদেশের একজন অভিভাবক নির্ধারণ করবেন।